স্বামী মারা গেলে কতদিন পর্যন্ত স্ত্রী ঘর থেকে বের হতে পারবেন না? বিষয়টা আসলে শোক পালন এবং ইদ্যত পালনের সাথে সংশ্লিষ্ট। ঘর থেকে বের হতে পারবেন না, বিষয়টা শুনতে মনে হচ্ছে যে অমানবিক বা এটা তার প্রতি কোনো চাপিয়ে যাওয়ার বিষয় কিনা। মূলত এর সাথে শরীয়তের গুরুত্বপূর্ণ একটা বিধানের সংশ্লিষ্টতা আছে, সেটি হলো ইদ্যত পালন করা। কোনো নারীর স্বামী মারা গেলে তিনি 4 মাস 10 দিন পর্যন্ত ইদ্যত পালন করবেন। ইদ্যত পালনের অংশ হিসেবে তিনি যে জায়গায় অবস্থান করছেন সেই জায়গায় তিনি থাকবেন। একান্ত নিরুপায় হলে, ডাক্তার দেখানোর প্রয়োজন হলে বা নিরাপত্তাজনিত সমস্যা হলে তিনি অবশ্যই স্থান ত্যাগ করে অন্য কোথাও যেতে পারবেন বা কোথাও বের হয়ে কাজ সেরে চলে আসতে পারবেন যদি এ জাতীয় সমস্যা দেখা দেয় যে ডাক্তার দেখানোর প্রয়োজন হলো ইত্যাদি ইত্যাদি। তবে সাধারণ অবস্থাতে তিনি নিজ ঠিকানায় থাকবেন। নিজ ঠিকানায় থাকার মানে এই না যে একটা কক্ষে তিনি বসে থাকবেন, বের হতে পারবেন না, এরকম না। বরং স্বামী মারা গেছেন, স্বামীর বাড়িতে থাকার মতো পরিবেশ আছে, তাহলে সেখানে তিনি 4 মাস 10 দিন পর্যন্ত অবস্থান করবেন। একান্ত নিরুপায় না হলে বাহিরে যাবেন না। বাহিরে যাবেন না বলতে বাজারে, মার্কেটে, অন্য কারো বাড়িতে যাবেন না। বাকি বাইরে আঙ্গিনাতে, বাড়ির মধ্যেই থাকাতে কোনো অসুবিধা নেই। তো ইদ্যত পালনের সাথে শুধুমাত্র এই বাহিরে বের হওয়া, দূরে কোথাও যাওয়ারই শুধু সম্পর্ক নয়, এর সাথে অনেকগুলো বিষয়ের সম্পর্ক আছে। এর মধ্যে কোথাও তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না। তারপর এই সময়কালীন সময়ে তিনি অতিরিক্ত সাজসজ্জা যেটা পরিহার করবেন, অলঙ্কার ইত্যাদি ব্যবহার, এই সমস্ত বিষয়গুলোতে তিনি সতর্ক থাকবেন, এগুলো পরিহার করে চলবেন। তো ইদ্যত পালনের বিষয়টার সাথে অনেক কিছু সম্পর্ক আছে। কোনো মানুষ মারা গেলে তার স্ত্রীর গর্ভে তার সন্তান আছে কিনা সেটি পরখ করারও একটা ব্যাপার আছে। কারণ অন্যত্র তিনি যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যান, কিন্তু আগের স্বামীর কোনো সন্তান তার গর্ভে থেকে থাকে, নানা রকমের জটিলতা সেখানে তৈরি হয়। এই কারণে কোনো নারী যদি গর্ভবতী হন তাহলে সেক্ষেত্রে তার জন্য ইদ্যত হলো গর্ভ, সাধারণত তালাক হলে তখন ইদ্যত হলো গর্ভ খালাস হওয়া পর্যন্ত তাকে অপেক্ষা করতে হয় অন্যত্র বিয়ের জন্য। আর যদি কেউ গর্ভবতী না হয় তাহলে সেক্ষেত্রে তালাক হলে তার জন্য ইদ্যত একরকম, আর স্বামী মারা গেলে আরেক রকম। তালাক হলে সাধারণত 3 মাসিক বা 3 মাস, আর স্বামী মারা গেলে তখন 4 মাস 10 দিন পর্যন্ত তিনি ইদ্যত পালন করতে হয়। অবশ্য তালাক হলে তখন যে ইদ্যত পালন করতে হয়, তখন ঘর থেকে বের হওয়ার ক্ষেত্রে রেস্ট্রিকশনটা নেই, যেভাবে স্বামীর মৃত্যুর পর যে ইদ্যত পালন হয় সেটার ক্ষেত্রে আছে। অতএব এখানে ঘর থেকে বের হওয়ার যে বিষয়টা, এটা আশা করি পরিষ্কার হয়েছে, এবং এটা স্বামী মারা গেলে 4 মাস 10 দিন পর্যন্ত শোক পালন করবেন স্ত্রী হন। আমি কবি মাদ্রাসায় দাওরা হাদিস পড়ি। আমি চাচ্ছি মদিনা ভার্সিটিতে অথবা সৌদির কোনো বিশ্ববিদ্যালয়ে পড়তে। আমার করণীয় কি? আমার কি কি যোগ্যতা লাগবে এবং কি কি কাজ করলে সহজ ভর্তি হতে পারবো? সাধারণত সৌদি আরবের বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হওয়ার জন্য সৌদি আরবের বিশ্ববিদ্যালয়গুলোর সাথে মুআদালা আছে বা চুক্তি আছে, তাদের সিলেবাস অনুসরণ করা হয় এবং তাদের কাছে এই সিলেবাস গ্রহণযোগ্য, তারা সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছেন বা দ্বিপাক্ষিক চুক্তি হয়েছে। এরকম প্রতিষ্ঠানগুলোতে পড়ে গেলে সেখানে ভর্তি হওয়া যায়। কয় মাস এগুলোর ভিতরে এরকম বোধহয় চট্টগ্রামে দারুল মারিফ আছে, বেশ কয়েকটি আহলে হাদিস মাদ্রাসা আছে। এর বাইরে আলিয়া মাদ্রাসা থেকে আলিম পরীক্ষা দেওয়ার পর ভালো রেজাল্ট হলে যে কেউ অনলাইনে আবেদন করতে পারেন। বাকি এত বেশি আবেদন হয় তার তুলনায় কোটা খুবই সীমিত, যার কারণে এটা পাওয়াটা আসলে অনেক সময় টাফ হয়, অনেকটা নসিবের উপরে পড়ে থাকে। আজকের আলোচনা থেকে একটি প্রশ্ন, পাদ্রীটি কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎ সম্পর্কে জানলেন? খুবই দরকারি প্রশ্ন। আমরা আজকের জুমার পূর্ববর্তী খুতবার আলোচনায় আমরা বলেছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হিজরতের যে প্রেক্ষাপট, এটা অনেক আগে থেকে তিনি আঁচ করেছিলেন। বিশেষ করে ওয়ারাকা ইবনে নওফলের কাছে যখন তিনি গিয়েছেন, তাকে খাদিজা রাদিয়াল্লাহু আনহা যখন নিয়ে গেছেন, তখন ওয়ারাকা ইবনে নওফল একজন বড় পাদ্রী ছিলেন। তিনি বলেছিলেন যে তোমার জাতি তোমাকে দেশ থেকে বের করে দিবে। তখন তিনি বলেছেন, অবাক হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আওয়ামুখরিজি, এখন তারা আমাকে বের করে দিবে এখান থেকে, কিভাবে সম্ভব? বিশ্বাস করতে পারছিলেন না তিনি যে তাকে এত বেশি বিশ্বস্ত আলামিন মনে করে, এত ভালোবাসে এলাকার মানুষ, তারা কিভাবে তাকে বের করে দিবে। এখন প্রশ্ন হলো, পাদ্রী কিভাবে জানলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এই পরিণতি আসবে? এর উত্তর হলো যে পাদ্রী যেহেতু বিভিন্ন আসমানি ধর্ম গ্রন্থ সম্পর্কে, বিশেষ করে তার ধর্মগ্রন্থ ইনজিল সম্পর্কে তিনি অনেক বেশি অভিজ্ঞ ছিলেন, পণ্ডিত ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, আখেরি নবী আসবেন, তার জীবনে কি হবে না হবে, এগুলো পূর্ববর্তী বিভিন্ন আসমানি গ্রন্থে বিভিন্ন
ওহী নাজিল হওয়া গ্রন্থ আল্লাহর পক্ষ থেকে নবীদের কাছে নাজিল হওয়া আসমানি কিতাবগুলোতে সেগুলোর বর্ণনা ছিল। তিনি যেহেতু সেটা পড়েছেন, সেটা পণ্ডিত ছিলেন, সেখানে তিনি পেয়েছেন, সেই আলোকে তিনি বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো উম্মি ছিলেন, কোনো আসমানি গ্রন্থ তিনি পড়তেন না, পড়তে পারতেন না। আচ্ছা, সেলফি এখন মহামারীর আকার ধারণ করেছে, এটাকে অনেকে মানসিক রোগও বলছেন, অথচ আপনারা নিজেরাও বিভিন্ন সময় সেলফি অ্যালাউ করছেন। এ বিষয়ে কিছু বলবেন? আমরা সেলফির বিষয়ে এর আগে বারবার বলেছি, প্রত্যেকটা জিনিসের একটা লিমিটেশন বা একটা প্রত্যেকটা জিনিসের একটা সীমা জ্ঞান, মাত্রা জ্ঞান থাকা দরকার। সেলফি যারা তোলেন, বিশেষ করে কিছু লোক আছে যে সেলফি তোলাটা এটা তাদের একটা রোগী পরিণত হয়েছে, সত্যি রোগী পরিণত হয়েছে। সব কিছুর সাথে সেলফি, পারলে মৃত লাশের সাথেও সেলফি তোলার প্রবণতা, হ্যাঁ, অসুস্থ রোগীর সাথেও যে সেলফি তোলার প্রবণতা, পারে না কবরস্থানে গেলে সেখানেও সেলফি তোলার প্রবণতা কবরের সাথে, এটা রীতিমতো একটা রোগে পরিণত হয়েছে। আমাদের সাথে কেউ সেলফি তুলতে আসলে, আমি ব্যক্তিগতভাবে আমার কথা বলি, আমি খুবই মনের কষ্ট নিয়ে সেলফি তুলি। না তুললে অনেক সময় বলবে, ভুল বুঝবে, রাগ করবে, ইসলামের দিকে আসতে গিয়ে আরো দূরে সরবে। এসব কারণে নিরুপায় হলে কখনো হয়তো আমরা সেলফি তোলার সুযোগ দিই কাউকে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা চেষ্টা করি বিরত রাখার, মুখে বলার, খুব বেশি হয়তো হার্ড লাইনে যাই না, এতটুকু। বাকি ওলামা ইকরামের সাথে সাক্ষাৎ হলে, পরিচিত আলেমদের সাথে সাক্ষাৎ হলে আমাদের উচিত হলো তাদের দোয়া নেওয়া, সেলফি না। সেলফি নেওয়াটা এটা আমাদের তাকওয়ার পরিপন্থী কাজ। সাধারণত তাকওয়া পরিপন্থী কাজ। কারণ সেলফি তোলা হয় সাধারণত কি জন্য? ফেসবুকে একটা পোস্ট করবো, তখন মানুষ বলবে ওয়াও তুমি কোথায় পাইছো, না রে মাশাআল্লাহ, মারহাবা, লাইক দিবে, কমেন্ট করবে। এটা আমার একটা ধান্দা, এটা আমার আত্মপ্রচারণা, এটা কোনো তাকওয়াবান মানুষের কাজ না। আল্লাহর কিছু বান্দা আছে মাশাআল্লাহ, যারা এগুলো চায় না, তারা এসে দোয়া চায়, নসিহত চায়। আপনি একটা কাগজ আগায় দেন, একটা বই আগায় দেন যে ভাই কিছু নসিহত লিখে দেন, একটা ওসিয়ত লিখে দেন, একটা অটোগ্রাফ কিছু লিখে একটা অটোগ্রাফ দিয়ে দেন, যেটা আমার স্মরণ হবে, যেটা আমার জীবনে প্রেরণার কাজ দিবে। সে করে, সেটা করেন, সেটা না করি আমরা সেলফি রোগে আক্রান্ত। এই জন্য অনুগ্রহ করি এইটা থেকে আমরা বেরিয়ে আসার চেষ্টা করি। আমরা যাদেরকে অ্যালাউ করি, আমরা কিছু কিছু ক্ষেত্রে মনে হয় যে কিছু ভাইরা দিনের দিকে নতুন আগাইছেন, এর মাধ্যমে তারা যদি আরেকটু আগাইতে পারেন, সেজন্য হয়তো আমরা অ্যালাউ করি। বাকি মৌলিকভাবে ছবি তোলাটাকে অনেক ওলামায়ে হারাম মনে করেন, এই ফটোগ্রাফিকে আমরা সেটাকে হারাম মনে করি না। না করলেও এহতিয়াত এবং সতর্কতা হলো একান্ত প্রয়োজন না হলে এই ছবি তোলাতুলের কাজ না করা, সেই জিনিসটা আমরা অবশ্যই বিশ্বাস করি। যার কারণে সেলফির উপরে আমরা অনাগ্রহ তৈরি করার চেষ্টা করি। এরপরও কখনো কখনো হয়তো মনে হয় যে এখানে তোলাটা বেশি প্রয়োজনীয় বা না তুললে ভুল বুঝবেন, তখন যে আমরা তুলি। তবে আপনাদেরকে আমি অনুরোধ করবো আপনাদের মাধ্যমে, যাতে করে ওলামায়ে কেরামকে দেখে এই সেলফি না তুলে চেষ্টা করি যেন আমরা যথাসম্ভব ওলামাদের কাছ থেকে দোয়া নেওয়া, নসিহত নেওয়া, তাদের কাছ থেকে গাইডলাইন নেওয়া, এই জিনিসগুলো আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ।